আজ আমরা শুরুতেই চলে যাব সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালি দিরাং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আমরা গিয়েছিলাম আমাদের জীবনটাকে একটু ঝালিয়ে নেবার জন্য। আপনারাও একই কারণেই সাংতি ভ্যালিতে যেতেই পারেন। আর তারপরে আমরা যাব হট স্প্রিংয়ে, সে গল্পও শেষে আছে। আপাতত শুরু করছি আমাদের পঞ্চম পর্ব। বেঁচে নাও দুদিন বই তো নয়। আর সেই জন্যেই মাঝে মধ্যেই বেরিয়ে পড়া, মাঝে মধ্যেই খানিকটা অক্সিজেন জোগাড় করে আনা, নিজেদের জীবনটাকে একটু ঝালিয়ে নেওয়া, এবং সেটা ভীষণ ভীষণ জরুরি। এবং সেই জন্যেই একটা ডেস্টিনেশন আমরা এসেছি, আপনারাও চলে আসুন। অপূর্ব জায়গা এই সাংতি ভ্যালি। আমরা দিরাং থেকে রওনা দিয়েছি, যেরকমটা বলেছিলাম 14 কিলোমিটার দূরে। পৌঁছে যাওয়া খুব বেশি ক্লান্তিকরও নয়, আর গিয়ে একটা চরম প্রশান্তি। ঝরঝর করে নদী বয়ে যাচ্ছে, আর তার পাশে সবুজ ভ্যালি। খুব ভালো লাগবে।
যারা আসবেন তাদেরকে বলি এখানে কিন্তু যদি আসেন একটু জুতো খোলার বন্দোবস্ত, একটু তোয়ালে, এই নদীতে একটু চান করা, একটু পা ভেজানো, আর একটু যদি আপনাদের ড্রাইভার ইত্যাদিকে বলে ফেলে, কারণ এই যে নদী এখানে ট্রাউট মাছ পাওয়া যায়, তো ট্রাউট মাছ ভাজা এবং তার সঙ্গে যা যা দরকার সেগুলোও যদি ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নেই। একটু দেখে আসবেন, একটু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসবেন, যদি পা ভেজাতে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করে আসবেন। এই শান্তি ভ্যালিতে অনেক রিসর্ট আছে, অনেক হোমস্টে আছে, যেখানে আপনারা থাকতে পারবেন, এবং থাকলে সবচেয়ে ভালো হবে। আমরা সেটা করিনি, এবং পরে বুঝতে পেরেছিলাম যে একটা দিন অন্তত যদি শান্তি ভ্যালির রিসর্টে থাকা যায় তাহলে ওই শান্তি নদীতে পা ডুবিয়ে থাকা কেবল নয়, ওখানে চানও করতে পারবেন। একটা দারুণ অভিজ্ঞতা হবে। আমরা এখন শান্তি ভ্যালিতে, SANGTI, শান্তি, শান্তি ভ্যালি নয়, অনেকেই এটাকে শান্তি ভ্যালি বলেন। শান্তি ভ্যালি হচ্ছে গিয়ে দিরাং থেকে 14 কিলোমিটার মাত্র দূরে, আর 14 কিলোমিটার দূরে একটা টলটলে জলের নদী, সমস্ত পাথরগুলো দেখা যাচ্ছে, এমন একটা নদী বয়ে যাচ্ছে একেবারে পূব থেকে পশ্চিমে, এবং সেটা দেখার মতন। দুধার একেবারে সুন্দর সাজানো একটা জায়গা। আমরা এই যে আমার পেছনে, এটা হচ্ছে গিয়ে পশ্চিম, এই হচ্ছে গিয়ে পশ্চিম, আর এধারে সূর্য অস্ত যাবে, আর ওই হচ্ছে গিয়ে পূব দিকে সেই ব্রিজটা, যেখানে শান্তি ভ্যালিতে এসে দেখবেন অনেকেই ছবি তোলে, অনেকেই এখানে এসে ছবি তোলে, ব্রিজের ওপরে হাত তুলে। তো এই শান্তি মানে হচ্ছে গিয়ে এক ধরনের একটা প্রশান্তি, একটা সঙ্গত, মানে তবলা বায়ার যেরকম সঙ্গত, সেরকম একটা সঙ্গত, মানে মেলমেলাপ বলা যায়। এই শান্তি নদী কিন্তু আর কিছুটা দূরে গিয়ে ওয়েস্ট কামেং নদীর সঙ্গে মিশে গেছে। ছোট্ট নদী, আপনারা আসবেন, এখানে কিন্তু থাকার জায়গাও আছে, প্রচুর হোমস্টে আছে, থাকার জায়গা আছে, এমন কিছু বিরাট খরচাও নয়। আমরা সব ডিটেলস একেবারে শেষ দিনে যখন আমরা এটা করব, যখন আমরা শেষ করব আমাদের ভ্রমণ, তখন এই সমস্ত ডিটেলস আপনাদের জন্য দেব, বেশ কিছু মোবাইল নাম্বার, ফোন নাম্বার। কারণ আমরা একটা জিনিস দেখলাম, কলকাতা থেকে যে এজেন্সির কাছ থেকে আপনারা বুক করবেন তারা শিলিগুড়ির এজেন্সিকে দিয়ে দেবে, শিলিগুড়ির এজেন্সি দিয়ে দেবে গুয়াহাটির এজেন্সিকে, গুয়াহাটির এজেন্সি একজন ড্রাইভারের হাতে আপনার টাকাটা দিয়ে দেবে, সেই ড্রাইভার যা পারবে আপনাকে খাওয়াবে, সেই ড্রাইভার যা পারবে আপনাকে ঘোরাবে। তো তার থেকে আমরা ঠিক করেছি যে আমরা শেষ দিনে যেগুলো বিশ্বাসযোগ্য, আমাদের যেগুলো ঠিক মনে হচ্ছে সেগুলো আমরা দেবো, সেই নাম্বারগুলো দেবো, সেই বেড়ানোর ঠিকানাগুলো আমরা বলে দেবো। আর আমরা আপাতত এই শান্তি ভ্যালিতে আছি। সকালবেলা আমরা গিয়েছিলাম একটা স্টোন ভিলেজে, সেখান থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগলো না। আপনারা দিরাং যেদিন আসবেন একটা দিন প্ল্যানিংটা রাখবেন স্টোন ভিলেজ, শান্তি ভ্যালি, হট স্প্রিং, মধ্যিখানে একটা লাঞ্চ। তো আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা লাঞ্চে চললাম। টাটা।
আমরা চলে এসেছি ওই হট স্প্রিংয়ে। এটাও ওই শান্তি নদীর ধারেই, কিন্তু ওখান থেকে অনেকটা দূরে। আবার প্রায় দিরাং পৌঁছে যেতে হবে, সেখান থেকে সেখানে এসে পাবেন এই হট স্প্রিং। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রায় 100 খানেক সিঁড়ি ভেঙে আমরা তলায় এসেছি এবং সেখানে হট স্প্রিং আছে বলে নেমেছি। পাশ দিয়ে ওয়েস্ট কামিং যাচ্ছে, নদী যাচ্ছে, অপূর্ব সুন্দর ভ্যালি। কিন্তু হট স্প্রিংটা দেখে সেরকম শ্রদ্ধাভক্তি হবে না। একটা চৌবাচ্চার মতন করা আছে এবং খানিকটা গরম জল ওখানে তৈরিও করা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে কোনোভাবে, এবং সেই গরম জলে চান করাটা বদ্ধ জায়গায় খুব একটা সুবিধের মনে হলো না। কিন্তু একটা ফিজ আছে, আপনারা দল বেঁধে যেতে পারেন। আবার একটা ঘর আছে যেটাতে দরজাও বন্ধ করা যেতে পারে, অর্থাৎ প্রাইভেসিও থাকবে। তো এই ব্যাপারটা এখানে আছে। আমরা ঠিক এরকম একটা জিনিস পেরুতে যখন আমরা গিয়েছিলাম, ওখানে কলকা ক্যানিয়নে এরকম একটা জিনিস দেখেছিলাম, কিন্তু ওরা এরকমই একটা সরু তীরে নদীর পাশে ওরা কিন্তু ওপেন জায়গাটা রেখেছিল, যার ফলে আমরা চান করছিলাম, জলটা বেরিয়ে যাচ্ছিল। দেখলে এরকম একটা ঘেন্না অভক্তি হবে না। এবং পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট কাম বার ছিল, সেখান থেকে আমরা কিউবান লিব্রে নিয়ে ওখানে বসে বসে খুব মজা করে চান করেছিলাম। আর প্রচণ্ড ঠান্ডায় ওই রকম গরম জলে এখানেও সেরকম ব্যবস্থাটা করা যেত, কিন্তু যাই হোক করা হয়নি। কিন্তু যারা দেখতে আসবেন মনে রাখবেন, মাথায় রাখবেন, 100টা সিঁড়ি ভেঙে কিন্তু যেতে হবে হট স্প্রিংয়ে। ইতি পঞ্চম পর্ব সমাপ্ত। আমরা আগামীকাল দিরাঙেই থাকছি, যাব দিরাং মনেস্ট্রি।